তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল, রোজার মধ্যে, বাট মাঝখানে কিছুদিন আমি শিখছিলাম, দেন ব্যস্ততার মাঝে আর ভিডিও আপলোড করা হয় নাই, রেগুলার হওয়া হয় নাই। তো মনে হলো যে আপলোড করা দরকার। তো আমি আজকে যাচ্ছি তাবুকের একটা মসজিদ এক্সপ্লোর করতে। এই মসজিদটা একটা বিশেষণীয় কি শোনেন, এটা মরুভূমির মাঝখানে তৈরি। মরুভূমির মাঝখানে কিছু লোকজন লোকালয় তৈরি করছে, দেন মসজিদটা করছে। আমি কিছু সোর্স থেকে জানতে পারছি যে মসজিদটা অনেক সুন্দর। আর আরেকটা যে মেইন টপিক, সেটা হচ্ছে ওই মসজিদে জমজমের পানি থাকে অলওয়েজ। মানে এটা জমজমের পানি অলওয়েজ সেখানে পাওয়া যায়। সেই জন্য আমরা কিছু ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যে আজকে বিকেলে এটা দেখতে যাই, কিংবা কেমন আর কি। জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এখানে আমরা নামাজ পড়বো আজকের মাগরিবের নামাজটা আমরা এখানে পড়বো, সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি এখন আছি সৌদি আরবের তাবুক শহরে। তাবুক একটা পুরাতন শহর, অনেক আগের পুরাতন শহর। আপনার এটা রেড সি এর পাশে এই শহরটা। আর আমি পুরাতন শহরের একটা পুরাতন জায়গায় আছি। আমার আশেপাশে বিল্ডিংগুলো দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা পুরাতন, যে ভেঙে ভেঙে পড়তেছে। এই বিল্ডিংগুলোতে এখন আর লোকজন বসবাস করে না। এখানে যারা নেটিভ, তারা এখন আর এই বিল্ডিংগুলোতে বসবাস করে না। আগে করতো এক সময়, যখন 1983 সালের দিকে সৌদি আরবে তেলের উদ্বোধন হয় নাই, সেই পর্যন্ত করতো। বাট এখন আর থাকে না, তারা অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে। এই জায়গাগুলো ফাঁকাই থাকে, যে আশেপাশে যেই বাড়ি দেখতেছেন অথবা বালি, এই জায়গাগুলো ফাঁকা। তো বেশিরভাগ কি হয়েছে যে এই জায়গাগুলোতে কারখানা তৈরি করছে। কেউ কেউ এমনি ফেলে রেখে চলে গেছে নতুন জায়গা করে। তো এখন তো সৌদি আরব অনেক বেশি উন্নত, সেই জন্য আর কি ওইভাবে এই পুরাতন জায়গাগুলোতে থাকা হয় না। তো আর কিছু দূর যাওয়ার পরপরই আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় গেছি আর কি। তো এই যে এলাকাটা দেখে বুঝলাম যে এটা একসময় খুব বাণিজ্যিক এলাকা ছিল। এখানে একসময় খুব ভালো ব্যবসা হইতো, বণিকরা আসতো, দেন এরা নিজেরা ভালো ব্যবসা করতে পারতো। তো এখন আর কি এরা থাকে না। তো আমি চলে আসছি আমাদের যেই মসজিদটার কথা বলতেছিলাম, মরুভূমির এক কোনায় তৈরি, সেইখানে চলে আসছি। আমাদের সামনে দেখবেন খুব পাহাড়, যদি একটু জুম করা হয় তাহলে পাহাড়গুলো ক্লিয়ার বোঝা যায়। এখানে অনেক লোকজনই আসে মাঝে মাঝে, যেহেতু এটা একটা ফাঁকা জায়গা। সবসময় কিন্তু এমন একটা সিমসাম ফাঁকা জায়গা পাওয়া যায় না, যেহেতু একটা ফাঁকা জায়গা। এই যেটা বলতেছিলাম যে মরুভূমির এক কোনায় তৈরি, এই যে এই কোনার দিকে কিছু লোকজন বসতি স্থাপন করছে, পুরানো বাড়িগুলো ছেড়ে নতুন জায়গায় আসছে। আর এই যে আমি যে ভিডিওটা করতেছি, এই জায়গাটা দেখতেছি, এটা হচ্ছে একটা মরুভূমি। আশেপাশে একটু দেয়াল দিয়ে কয়েকটা কারখানা আছে, বাট যত দূর চোখ যায় মরুভূমি, আর দূরে দূরে অনেক বড় বড় পাহাড় আছে। জুম করলে হয়তো দেখতে পারতেছেন। আর মসজিদটা আমার একদম পিছনে, এই যে এই মসজিদে আমি এখন ফ্রন্টে আছি। আর যেটা বলতেছিলাম যে এখানে জমজমের অলওয়েজ পানি পাওয়া যায়। দেখুন মসজিদটা কত সুন্দর। আর এই যে কোনায়, এইটা হচ্ছে জমজমের পানি। অলওয়েজ এখানে জমজমের পানি মজুদ থাকে সবসময়। হয়তো বা কোনো বিত্তশালী, যেহেতু এখানে জমজমের পানি কিনতে পাওয়া যায় অথবা নিয়ে এসে রেখে দেয়, আমরা এখান থেকে যে যা খুশি জমজমের পানি খেতে পারে। অলওয়েজ গ্লাস থাকে। দেন আমি এক বোতল নিয়েও চলে আসছি। বাঙালি একটা কথা আছে যে খাবে আবার নিয়ে আসবে। তো আমি খেয়েও আসছি, সাথে করে এক বোতল নিয়েও আসছি, কারণ জমজমের পানি অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে অনেক রোগবালাই, দেন আমাদের যদি কোনো প্রবলেম হয়, যে কোনো ডিজিজ অথবা যে কোনো প্রবলেমে জমজমের পানি খেলে আপনার এটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। তো আমরা ওইখানে মাগরিবের নামাজটা শেষ করলাম। মাগরিবের নামাজটা শেষ করে দেন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আর দেখেন যে কত সিমসাম এলাকা, একদম নীরব এলাকা। অন্য অন্য জায়গায় তো গাড়ি ঘোড়া একটা চাপ থাকে, দেন একটা ক্রাউডেড থাকে। তো এই জায়গাটা অনেক বেশি সিমসাম, অনেক বেশি নীরব এলাকা। অনেকজন যারা নেটিভ অথবা এখানে স্থানীয়, তারা কি করে, দূর দূরান্ত থেকেও অনেকে হাঁটতে আসে এই জায়গাগুলোয়, যে একদম সিমসাম, তো অনেকে হাঁটতে যায়। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। জানি না আমি বেশি কিছু দেখাইতে পারছি কিনা অথবা বেশি ইনফরমেশন দিতে পারছি কিনা। তো সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ইনশাল্লাহ নেক্সটে আরও ভিডিও আসবে।